আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন আপনারা? সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমরা রান্না করব পোয়া মাছ। এটা আজকের ভিডিও না, আমরা যখন সাভারে ছিলাম তখনের ভিডিও আজকে ছাড়ছি। আর পোয়া মাছটা প্রথমে আম্মু কেটে নিয়েছি, কাটার পর ধুয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিচ্ছে যাতে এর গায়ে কোনো ময়লাটা না থাকে। তারপর একটি কড়াই সয়াবিন তেল আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। তারপর এটাকে ভালো মতো ভাজবে। এই যেখানে আম্মু ভেজে নিচ্ছে, তারপর হচ্ছে এখানে ময় মশলা দিয়ে দিবে। ময় মশলা দেওয়ার পর সামান্য পরিমাণে একটু পানি আর আদা রসুন বাটা দিয়ে দেবে। তারপর এটাকে সুন্দর করে মিক্সড করে নেবে। এই যে দেখুন মিক্সড করে নিচ্ছে। তারপর এখানে মাছ, এই যে এখন মাছগুলো এখন দিয়ে দিবে। এখানে একে একে সব মাছ দিয়ে দিল। তারপর হচ্ছে আস্তে আস্তে করে সবগুলো মিক্সড করে নিচ্ছে। এই যে দেখুন আমি সবগুলো মিক্সড করে নিচ্ছে। মিক্সড করার পরে এটা কিন্তু এখন কষিয়েছিল। সো গাইস, এই মাছটা কিন্তু আমার খেয়ে কিন্তু অনেক মজা লেগেছে। আর এই মাছটা, আমার ইলিশ মাছ আর অনেক মাছ পছন্দ, আমার বাবারও ইলিশ মাছ পছন্দ, কিন্তু এটা হচ্ছে পোয়া মাছও কিন্তু আমার খুবই পছন্দ। আর এখানে দেখুন আম্মু ঢাকনা দিয়ে ঢেকে রাখছে। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর ঢাকনাটি একটু তুলে দেবে। তুলে দেওয়ার পর এখানে টমেটো দিয়ে দিবে। এই যে এখানে টমেটো দিয়ে দিয়েছে। টমেটোগুলো আম্মু ফ্রিজে রেখেছিল, ফ্রিজের থেকে বের করে এখন এখানে টমেটোগুলো দিয়ে দিল। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিবে। পানি দেওয়ার পরে এখানে জিরা গুঁড়ো দিয়ে দিবে। এই তো আমাদের রেসিপিটি শেষ। জিরা গুঁড়ো দিয়ে দিয়েছে, সুন্দর করে জিরা গুঁড়োটা দিয়ে দিয়েছে। তারপর একটু লেড়ে চেড়ে নিচ্ছে। আর এখন কিন্তু চুলার আঁচ খুব কম রাখতে হবে। আর এই তো আমাদের রেসিপিটি শেষ, মানে আমাদের মাছ রান্না শেষ। আমাদের মাছ রান্না কিরকম লেগেছে আশা করে ভালো লেগেছে। তারপর লাস্টের দিকে একটু কাঁচামরিচ দিয়ে দিব। আর আজকের ভিডিওটি এতটুকুই। সবাই ভালো থাকবেন। বাই, আসসালামু আলাইকুম।